এই দেশ তো ভারতের কাছে বরাদ দেওয়া হয় নাই। সুতরাং হাসিনা দিয়েছিলেন, হাসিনা শিক্ষা পেয়েছেন। আপনি শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার দল, এটাকে অপমানিত করবেন না। ভারত আপনাকে নেবে না। ওই হেলিকপ্টার C-130 আর্মির এটা দিবে না আপনাকে। আপনাকে দেখতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, কোন বোধ জ্ঞান নাই। এই দেশটাকে ডুবাবেন না, আপনি ভারতের কোলে আশ্রয় পাবেন না। হাসিনা এত শক্তি ছিল, কিন্তু লাভ হয় না। ভারতের র থেকে শুরু করে সবকিছু এখানে ছিল। আমাদের ডিজি 5 জন সহ পড়ায় গেছে, 2 জন জেনারেল মিসিং, সেনাপ্রধান মিসিং। আপনি বুঝতে পারতেছেন এই ঢেউটা কত শক্তিশালী ছিল। আপনার কথায় পুলিশ এখন গুলি করবে না। কদিন আগে দেখছি আইসিতে পুলিশ কামতেছিল, আইন পালন করতে যে আমার কেন মৃত্যুদণ্ড হবে। আসলে সত্য। এখন আর ডিজে ভাই আপনার কথা শুনবে না। আপনি গুমের আইন মানতেছেন না, সমস্যাটা কোথায়? আপনার চরিত্র তো খোলস হয়ে যাচ্ছে। দেখলে আপনি গুম করতে চাচ্ছেন, আপনি মিথ্যা বক্তব্য দিচ্ছেন সংসদে, এটা কোনো মতে কাম্য না। আপনি শ্রীলঙ্কা কিভাবে ছিলেন আমার জানার দরকার নাই। আপনি কাকে পাঠাতে যাচ্ছেন? ভারতকে। কারণ আপনি কিভাবে শ্রীলঙ্কা গেলেন এইটা দ্বন্দ্বের বিষয়। ওখানে চলে আসবে আমাদের সুকরণের বাড়ি কিভাবে ভারতে গেল, চলে আসবে আরো অনেক গুম ব্যক্তি ভারতে নিয়ে যাওয়া হয়েছে। এই দেশ তো ভারতের কাছে বরাদ দেওয়া হয় নাই। সুতরাং হাসিনা দিয়েছিলেন, হাসিনা শিক্ষা পেয়েছেন। আপনি শহীদ জিয়ার সন্তান, শহীদ জিয়ার দল, এটাকে অপমানিত করবেন না। আমি মনে করি আপনি জনগণের সাথে থাকেন। এই যে অঙ্গীকার, এটা মেনে চলেন। আপনার তো কোনো ক্ষতি নাই, আপনি কেন ফ্যাসিস্ট হবেন? এই চেতনাটা খারাপ। পৃথিবীতে অনেক দেশ আছে সংবিধান, লিখিত সংবিধান নাই, কারণ সেই লোকগুলি ভালো, সেই লোকগুলি মানুষ, আমরা অমানুষ। আইন করে আপনাকে সবাই রাখা যাচ্ছে না। আপনি জমান দিয়ে জমান রাখতেছেন না, আপনার তো আমাদের ভরসা পাচ্ছি না। একবার যদি ছাত্র জনতা আবার খেপে যায়, আপনারা কই যাবেন আমি জানি না। বাংকার বানানোর সময় বানাইতে অনেক সময় লাগবে, এই সময় আপনাকে দিবে না। খুব ট্রাবলে পড়ে যাবেন। এবার মার খেতে পুলিশ, গালা বন্ধ খাইছে আর্মি, এরপর কিন্তু খাবেন আপনারা। এবং মহাবিপদে পড়বেন। ভারত আপনাকে নেবে না। ওই হেলিকপ্টার C-130 আর্মির এটা দিবে না আপনাকে। আপনাকে দেখতে হবে মায়ানমার, সেখানে আছে আরাকান আর্মি, কোন বোধ জ্ঞান নাই। আমি মনে করি ভাই, জনগণের সাথে থাকেন, জনগণের সমর্থনে থাকেন, দেশটাকে ভালোবাসেন। দেশটা আমাদের। এমন কি ছিল যেটা আপনাদের ক্ষমতা প্রণয়নে অসুবিধা করতেছে? আমরা কেন চোর হবো? কেন আমরা সম্পত্তি খাবো? এই জায়গা থেকে সরে আসতে পারি না? আমার ধর্ম মুসলমান বলি, কিন্তু কাজকর্ম করতেছি যেন কোনো ধর্মের ফর্মেটে পড়ে না। আজব এক জাতি আমরা। মানে আমার চট থাপ্পড় না খেলে আমরা সোজা হই না। আমি মনে হয় এখন অনেক সময় আছে, খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপি অপমানিত করবেন না। আমি প্রধানমন্ত্রী বলবো, আপনি নিজ উদ্যোগে দায়িত্ব হাতে নেন। আমার মনে অনেক ভালো চালাতে পারবে, কিন্তু এই সারাদিন সাহেব আপনাকে ডুবাচ্ছে। আমি জানি না, হয়তো কমিটমেন্ট ছিল ভারতের কাছে, হাতের প্রেক্ষিতে আপনারা আবল তাবল বলতেছেন, আপনারা দেখতেছেন আমরা চিৎকার করতেছি, পরে হয়তো সোজা হয়ে আসবেন। আমি এই সহজ সমীকরণে আপনাদেরকে আমি ছাড় দেই, বাট বেশি দেরি করেন না, তাহলে আপনাদের জন্য সমস্যা হয়ে যাবে। আর জনগণ একবার খেপে গেলে আর থামানো সম্ভব না। কারণ এবার সেনাবাহিনী এখন থামাবে না জনগণকে, পুলিশও থামাবে না। আপনারা বিপদে পড়বেন।